আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো সেটি হলো দ্য ডিক্টেটর। এটা একেবারে পাগলামির চূড়ান্ত উদাহরণ। গল্পটা শুরু হয় একটা কাল্পনিক দেশ অদিয়া থেকে। এই দেশটার মাথায় বসে আছে এক অদ্ভুত স্বৈরশাসক, অ্যাডমিরাল জেনারেল আলাদিন। সে এতটাই পাগল যে তার কাজকর্ম শুনলে আপনি হাসবেন না কান্না করবেন বুঝতেও পারবেন না। হাব্বাস আলাদিনের গল্পটা বেশ ট্রাজিক দিয়েই শুরু। জন্মের পরেই তার মাকে মেরে ফেলা হয়। জন্মের সময় তার অবস্থা, মুখ ভর্তি দাড়ি আর নিচি চুল, মানে জন্মের পর থেকেই ফুল সেট আপ। কিছু বছর পর তার বাবাকেও মেরে ফেলা হয়, আর মাত্র 7 বছর বয়সে সে হয়ে যায় পুরো দেশের সুপ্রিম লিডার। কয়েক বছর পর দেখা যায় আলাদিন বড় হয়ে গেছে, কিন্তু সে তার বাবার মতোই তার ছিঁড়া। সে যা ভাবে তাই করে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় দেশে আয়োজন করে অলিম্পিক গেমস, আর সেই খেলায় নিজেই অংশ নেয়। কিন্তু মজার ব্যাপার, কেউ যদি তাকে অতিক্রম করার চেষ্টা করে সাথে সাথেই ব্যাং গুলি করে দিত। এভাবে সে জিতে নেয় 14টা গোল্ড মেডেলস। এখানেই শেষ না, আলাদিন পুরো 300টা ওয়াদিয়ান শব্দ বাদ দিয়ে তার জায়গায় আলাদিন বসিয়ে দেয়। আর এই আলাদিন মানে হতে পারে পজিটিভ বা নেগেটিভও। এক ডাক্তার এক রোগীকে জিজ্ঞেস করে, আপনি কি আলাদিন নিউজ শুনতে চান নাকি আলাদিন নিউজ, মানে পজিটিভ নিউজ নাকি নেগেটিভ নিউজ? রোগী জানায় আলাদিন নিউজ। ডাক্তার বলে, আপনার এইচআইভি আলাদিন। এখন রোগী কনফিউজড, সে কি এইচআইভি পজিটিভ নাকি নেগেটিভ। বুঝতে না পেরে সে কখনো খুশি হয় কখনো ভেঙে পড়ে। আলাদিন প্রাসাদ থেকে ঘোষণা দেয়, খুব তাড়াতাড়ি পুরো দুনিয়া আমাদের সামনে মাথা নত করবে। আমরা বানাবো নিউক্লিয়ার ওয়েপন, তবে তা পিসফুল পারপোসের জন্য। এটা বলেই সে হেসে ফেলে। এরপর সে যায় তার সিক্রেট নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে। ওখানে তার আঙ্কেল তামির এসে তার আন্ডার আর্মে চুমু দিয়ে তাকে রিসিভ করে। হ্যাঁ, এটাই সেখানকার রীতি। আলাদিন দেখে তার মিসাইলটা অনেক ছোট বানানো হয়েছে। রেগেমেগে সে বলে, প্রধান বিজ্ঞানী নাদালকে ডাকা হোক। কিন্তু এক বিজ্ঞানী বলে, স্যার আপনি ভুলে গেছেন, শেষবার যখন এসেছিলেন তখন তো নাদালকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। আলাদিনের তখন মনে পড়ে 2 বছর আগে সে নাদালকে হত্যার নির্দেশ দিয়েছিল, কারণ মিসাইলের মাথা ত্রিভুজ না হয়ে গোল হয়েছিল। এবার ওর আগে ফেটে পড়ে সে। সেই বিজ্ঞানীকেও মেরে ফেলার ইশারা দেয়। প্রাসাদে ফিরে আলাদিন। তার পুরো সিকিউরিটি টিমে শুধু ভার্জিন মেয়েরা, যাতে আলাদিন ইচ্ছে হলে তাদের সঙ্গে সম্পর্ক করতে পারে। এদের মধ্যে বিশেষ ছিল ইত্রা। আলাদিন যখন গাড়ি থেকে নামে, এক ব্যক্তি এসে তাকে গুলি করে, কিন্তু পরে জানা যায় যে মারা গেছে সে আসলে আলাদিন না, তার ডুপ্লিকেট। আলাদিন সবসময় নিজের সঙ্গে এক ডুপ্লিকেট রাখতো। কিন্তু আলাদিনের বোকামি এখানে শেষ না। সে মৃত ডুপ্লিকেটকে আদেশ দেয়, উঠো। যখন লাশ ওঠে না, তখন আঙ্কেল তামিরকে ইঙ্গিত দেয়, এটাকেও মেরে ফেলো। পরে আঙ্কেল তামির ফোনে কারো সঙ্গে কথা বলে। আলাদিন এবারও বেঁচে গেল। নতুন করে আরেকটা লোক খুঁজতে হবে যে দেখতে তার মতো এবং আমাদের কাজ করবে। তখন বোঝা যায় সব ষড়যন্ত্রের পিছনে তামিরের হাত রয়েছে। অবশেষে তারা এক রাখালকে খুঁজে পায়, দেখতে একদম আলাদিনের মতো। তারপর তাকে নিয়ে আসে রাজপ্রাসাদে। অন্যদিকে দেখা যায় আলাদিন মজে আছে এক হলিউড অভিনেত্রী মেগান ফক্সের সঙ্গে। কাজ শেষ, ছবি তুললো, আর সেই ছবি গিয়ে ঠুকলো তার কীর্তির দেয়ালে। দেয়ালটা ভর্তি সব সেলিব্রিটি আর মডেলের ছবিতে। সবাই তার সঙ্গে রাত কাটিয়েছে। ওখানে এমনকি আমেরিকার এক বিখ্যাত অভিনেতার ছবিও ছিল। কিছুদিন পর জাতিসংঘ ঘোষণা দেয়, আলাদিন যদি তাদের প্রস্তাবে রাজি না হয় তাহলে ওয়াদিয়ার উপর আক্রমণ করা হবে। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও তার উপর বেজায় চটেছে। আলাদিন সিদ্ধান্ত নেয় সে আমেরিকা যাবে। আমেরিকা পৌঁছাতে রাস্তায় দেখে মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আলাদিন ঠোঁট বাঁকিয়ে বলে, আমেরিকা এইডস এর জন্মস্থান। এরপর হোটেলে গিয়ে দেখা করে সেখানকার নিরাপত্তা প্রধান কেলেটনের সঙ্গে, কিন্তু কেলেটন আলাদিনকে মোটেও পছন্দ করতো না। রাতে আলাদিন যখন হোটেলে আরাম করে ঘুমাচ্ছিল, তখন কেলেটন এসে তাকে অপহরণ করে এক টর্চার রুমে নিয়ে যায়। সেখানে কেলেটন তার নির্যাতনে সব অস্ত্র দেখাতে থাকে, কিন্তু আলাদিন একটার পর একটা অস্ত্র দেখে হাসাহাসি করতে থাকে। এতে কেলেটন রেগে গিয়ে সরাসরি তার দাড়ি কেটে ফেলে। দাড়িটা পুড়িয়ে দিতে আগুন ধরালে সেই আগুন ছড়িয়ে পড়ে কেলেটনের শরীরে। স্ফুলিঙ্গ উড়িয়ে গিয়ে পড়ে আলাদিনের হাতের বাঁধনে। ফলাফল, তার বাঁধন পুড়ে সে মুক্ত হয়ে গেল, আর কেলেটন সোজা আগুনে পুড়ে ঝলসে মরে। আলাদিন পালিয়ে সেই জায়গায় আসে যেখানে তার বক্তৃতা দেওয়ার কথা ছিল, কিন্তু বড় বিপদ, দাড়ি ছাড়া কেউই তাকে চিনছে না। তখন সে দেখে তার ডুপ্লিকেটটাকে তামির আসল আলাদিন সাজিয়ে নিয়ে যাচ্ছে। এখানে সে বুঝতে পারে পুরো ষড়যন্ত্রটা তামিরের। ডুপ্লিকেট আলাদিন বক্তৃতা দিতে সে একের পর এক পাগলামি শুরু করে। নিজের মূত্র নিজেই পান করে, তারপর হঠাৎ ইসরায়েলের প্রতিনিধির দিকে সেটা ছুড়ে মারে। এটা দেখে আলাদিন বেশ খুশি হয়। এরপর সেই ডুপ্লিকেট ঘোষণা দেয়, ওয়াদিয়াকে আমরা ডেমোক্রেসিতে রূপান্তর করব। এটা শুনে আলাদিনের মাথা পুরোই গরম। সে দেয়াল বেয়ে উঠতে থাকে, কিন্তু নিরাপত্তা
বাহিনী জলকামান ছড়ে তাকে ফেলে দেয়। ঠিক তখনই হাজির হয় এক মেয়ে জয়ী। সে আলাদিনকে স্কুটিতে তুলে সেখান থেকে নিয়ে যায়। নাম জিজ্ঞেস করায় আলাদিন বলে অ্যালিসন। পুরো নাম কি? রাস্তার পাশে থাকা বার্গারের দোকান দেখে বলে অ্যালিসন বার্গার। স্কুটির ঝাঁকুনিতে হঠাৎ তার হাত মেয়েটির বুকে লাগলে মেয়েটি রেগে বলে হাত সরাও। আলাদিন বলে আমি তো ভেবেছিলাম তুমি ছেলে। পরে জয়ী তাকে নিজের দোকানে নিয়ে এসে বলে তুমি কি এখানে কাজ করবে? আলাদিন উত্তর দেয় আমি বোকাদের সঙ্গে কাজ করি না। এই বলে সোজা বেরিয়ে যায়। অন্যদিকে তামির পত্রিকায় একটা খবর দেখে খুশিতে আটখানা। এক অজ্ঞাত ব্যক্তি পুড়ে মারা গেছে। সেভাবে এটাই আলাদিন। ডুপ্লিকেটকে খুশি করতে সে তার কক্ষে 4 জন নারী পাঠায়, কিন্তু দরজা খুলে দেখে ডুপ্লিকেট তাদের একে একে লাথি মেরে ফেলে দিচ্ছে। সে তাকে বোঝায় তারা তোমাকে আনন্দ দিতে এসেছে। এরপর আবার চিৎকার শুনে তামির ভিতরে এসে দেখে রাখাল আলাদিন এক মেয়েকে ছাগল বানিয়ে দুধ দহন করার চেষ্টা করছে। তারপর তামিরকে গিয়ে সে কিস করে। পুরো কাণ্ড কারখানা এক কথায় পাগলামির মহোৎসব। এদিকে আসলে আলাদিন ঘুরে বেড়াতে গিয়ে হঠাৎ দেখে নাদাল, সেই বিজ্ঞানী যাকে সে বহু বছর আগে হত্যার নির্দেশ দিয়েছিল। অবাক হয়ে সে তাকে ফলো করতে থাকে। ফলো করতে করতে পৌঁছায় এক রেস্টুরেন্টে। এখানে শুধু সেই সব মানুষ আসে যারা আলাদিনকে ঘৃণা করে। একজন কর্মচারী তাকে চিনে চিৎকার করে ওঠে আলাদিন। সবাই মিলে তাকে মারার উপক্রম। ঠিক তখনই নাদাল এসে বলে এটা আমার চাচাতো ভাই। তারপর নাদাল জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? আলাদিন সব খুলে বলে তামির তাকে ধোঁকা দিয়েছে। সে নাদালকে বলে তুমি আমাকে সাহায্য করো। নাদাল শর্ত দেয় আমার পুরনো অবস্থান ফেরত চাই। আলাদিনও রাজি হয়ে যায়। আর এখান থেকেই তাদের অদ্ভুত জোটের শুরু। পরের দিন আলাদিন আর নাদাল পৌঁছায় সেই হোটেলের সামনে। সেখানে আলাদিন জয়ীকে দেখে বুঝতে পারে সে এই হোটেলে খাবার সরবরাহ করে। নাদাল বলে যদি ওই মেয়েটাকে চিনো তার এন্ট্রি পাস ব্যবহার করে আমরা ভেতরে ঢুকে পড়তে পারি। মনের বিরুদ্ধে হলেও আলাদিন জয়ীর দোকানে কাজ শুরু করে, কিন্তু কাজের বদলে সবকিছু একবারে গুবলেট করে ফেলে। এদিকে নাদাল জানায় তারা এক হেলিকপ্টার ভাড়া করেছে যাতে করে হোটেলের চারপাশে দেখা যাবে। কিন্তু হেলিকপ্টারে ওঠার পর আলাদিন আর নাদাল নিজেদের মধ্যে আরবি ভাষায় কথা বলছিল। আর তাতে 9/11, ওসামা বিন লাদেন, টুইন টাওয়ার এই শব্দগুলো শোনার পর আমেরিকান এক দম্পতি ভয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করে। খবর পেয়ে জয়ী এসে আলাদিনকে ছাড়িয়ে নেয়। এখান থেকেই আলাদিনের মনে তার প্রতি দুর্বলতা তৈরি হয়। অন্যদিকে টিভিতে আলাদিনের গ্রেপ্তার খবর দেখে তামির তাকে চিনে ফেলে এবং তার বডিগার্ড এট্রাকে পাঠায়। একদিন আলাদিন জয়ীকে তার সাথে দুষ্ট কাজের প্রস্তাব দেয়, কিন্তু জয়ী রাজি হয় না, বরং সে তাকে একটা পদ্ধতি শেখায় কিভাবে নারীদের ছাড়া সেই কাজ করা যায়। এটা শিখতে পেরে সে জয়ীকে অনেক ধন্যবাদ দেয়। ওই দিন রাতে সে নাদালকে ফোন করে এই নতুন পদ্ধতির কথা জানায়, কিন্তু নাদাল তাকে বলে এটা তো আমরা সেই 11-12 বছর বয়স থেকেই জানি, এটা আবার নতুন কি? আলাদিন অবাক হয়ে ভাবে কেবল সেই এই বিষয়ে অজ্ঞ ছিল। রাতে একটা শব্দ শুনতে পেয়ে আলাদিনের ঘুম ভেঙে যায়। সে দোকানের ভিতরে চেক করতে গিয়ে এট্রাকে দেখতে পায়। এট্রা আলাদিনের উপর ঝাঁপিয়ে পড়ে। কঠিন কঠিন আঘাতে তাকে প্রায় বিপর্যস্ত করে ফেলে। শেষ পর্যন্ত কোনো মতে এট্রাকে পানিতে ডুবিয়ে সে প্রাণে বাঁচে। এরপর নাদালের ফোন আসে। সে জানায় তার এক মৃত মানুষের খোঁজ পেয়েছে যার দাড়ি আলাদিনের মতোই। দুজনে মিলে সেই দাড়ি চুরি করতে যায়, কিন্তু কাজ শেষ করার পূর্বেই সেখানে লোক চলে আসায় গলা পর্যন্ত কাটা মাথা নিয়ে তারা দৌড়ে পালিয়ে আসে। একদিন দোকানে এক নারী হঠাৎ লেবার পেইনে কষ্ট পেতে শুরু করে। হাসপাতাল নেওয়ার সময় নেই। আলাদিন বলে আমি ওয়াদিয়ার চিফ সার্জন ছিলাম 22 বছর। মহিলাটির স্বামী তাকে অনুরোধ করে। প্রথমে আলাদিন মেয়েটিকে নগ্ন দেখে তার প্যান্টের চেন খুলে ফেলে, কিন্তু হঠাৎ নিজের ভুল বুঝতে পেরে কাজে মনোযোগ দেয়। তখনই নাদাল তাকে মেসেজ পাঠায়। ভুলবশত সে তার মোবাইলটি মহিলার পেটের ভিতরে ঢুকিয়ে দেয় এবং সেখানেই ফোনটি বাজতে শুরু করে। মহিলার পেটের ভিতর ফোন রেখে সে নাদালের সাথে কথা বলা শেষ করে। এত কিছুর পরও সে বাচ্চাটি ডেলিভারি করাতে সক্ষম হয়। এই ঘটনায় জয়ী আলাদিনের প্রতি মুগ্ধ হয়ে পড়ে। একদিন সে আলাদিনকে বলে আমি আমার পুরো জীবন তোমার সঙ্গে কাটাতে চাই। তখন আলাদিন তার সত্যিকারের পরিচয় প্রকাশ করে। জয়ী রেগে গিয়ে বলে তুমি খুনি। সে তখন বলে জয়ী তুমি আমার হৃদয়কে আলাদিন টুকরোতে ভাগ করে ফেলেছো, এবং সেখান থেকে চলে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে আলাদিন টিভিতে দেখে ওয়াদিয়ার মানুষ তার মূর্তি ভেঙে ফেলছে এবং তার সম্পর্কে বাজে বাজে কথা বলছে। মনে হয় কেউ তাকে ভালোবাসে না, তাই সে আত্মহত্যা করতে যায়। ব্রিজ থেকে ঝাঁপ দিতেই যাবে, তখনই নাদাল এসে তাকে বোঝায় তুমি মহান ডিক্টেটর, তোমার কাজ এখনো শেষ হয়নি। নাদালের কথায় আলাদিনের মন পাল্টে যায়। পরের দিন আলাদিন আর নাদাল দড়ি বেয়ে সেই কক্ষে ঢোকার চেষ্টা করে, কিন্তু আলাদিনের ওজন বেশি হয়, মাঝপথে আটকে যায়। নাদাল বলে ওজন কমাও। অবস্থা সামাল দিতে আলাদিন তার পকেট থেকে 3টি কলা, একটি ইট ও একটি পানির বোতল ফেলে দেয়, কিন্তু কিছুতেই কাজ হয় না। শেষ উপায় না দেখে সে পটি করে, আর সে পটি গিয়ে পড়ে এক মহিলার মাথায়। এদিকে জানালার ওপাশ থেকে ডুপ্লিকেট রাখাল আলাদিনের ছাগল দড়ি কাটতে শুরু করে। দড়ি ছিঁড়ে গিয়ে আলাদিন সোজা এক রুমের জানালে গিয়ে ধপাস করে পড়ে। সেখান থেকে কোনো মতে কাঙ্ক্ষিত রুমে ঢুকে নকল আলাদিনকে পালাতে বলে। তারপর তামির আসলে আলাদিন তার সাথে যায়। যখন তামির তাকে নতুন সংবিধানে সই করতে বলে, তখনই আলাদিন হঠাৎ দাড়ি খুলে ফেলে, কিন্তু
ঠিক তখনই সে জয়ীকে দেখে, তার মন বদলে যায়। সে ঘোষণা দেয় ওয়াদিয়া এখন থেকে গণতন্ত্র, ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। নাদাল এটা শুনে রেগে গেলেও বাকিরা খুশিতে ফেটে পড়ে। আলাদিন জয়ীকে বিয়ের প্রস্তাব দেয় এবং জয়ী রাজি হয়, কিন্তু তখনই তামির গুলি চালায়। গুলিটি আলাদিনকে লাগার আগেই তার ডুপ্লিকেট ঝাঁপিয়ে পড়ে গুলি খায়। আলাদিন ভাবে সে মারা গেছে, কিন্তু একটু পর রাখাল উঠে বলে হ্যালো। এরপর 1 বছর কেটে যায়। ওয়াদিয়ায় প্রথম নিরপেক্ষ নির্বাচন হয়, কিন্তু ভোটের লাইনে সবাই প্রতিপক্ষকে ভোট দিচ্ছিল। হঠাৎ একটা ট্যাঙ্ক এসে দাঁড়ায়। ভয় পেয়ে সবাই আলাদিনের লাইনে চলে আসে। ফলাফল, নিরপেক্ষ নির্বাচনে আলাদিন 99.9% ভোটে জয়ী। এরপর জমকালো বিয়েতে আলাদিন আর জয়ী এক হয়। হঠাৎ প্রাসাদের একটি কক্ষে ওসামা বিন লাদেনকে দেখা যায়। বিয়ের পরে জয়ী জানায় সে একজন ইহুদি। এটা শুনে আলাদিন অবাক হয়ে যায়। সে বলে কোনো সমস্যা নেই আর তাকে জড়িয়ে ধরে, কিন্তু পিছন থেকে ইশারা দেয় তাকে মেরে ফেলতে। এভাবেই সিনেমাটি শেষ হয়।